হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি আবার টপ 10 অ্যাক্টরের টপ 10 নাটক বাংলাদেশের জনপ্রিয় প্রচন্ড পরিমাণে ড্রামা, তাই জন্য এবং এই যে ভিডিওটার রিঅ্যাকশন দেওয়ার জন্য রিকোয়েস্ট এসেছিল, সাথে সাথে আমরা এটাকে নিয়ে নিয়েছি, করার ছিল না, কারণ এটা দেওয়া আছে বাংলাদেশের 10টা জনপ্রিয় অভিনেতার জনপ্রিয় নাটকের একটি ভিডিও। তো সেটার উপর আজকে আমরা রিঅ্যাকশন দিতে চলে এসেছি। কিছু করার নেই, আমাদেরও জানার জন্য প্রচন্ড উৎসুক করছে যে কটা নাটক আমরা দেখেছি, এক্স্যাক্টলি কটা নাটক আমরা দেখেছি আর কটা নাটক আমরা দেখা এখন বাকি রয়েছে। তো সেই জন্য এই চ্যানেলটা থেকে আজকে আমরা নিচ্ছি, এবং যে ভিডিওটার নাম হচ্ছে টপ 10 অ্যাক্টরস টপ 10 নাটক। আফরান নিশো ভাই, অপূর্ব ভাই, আরো সবাই রয়েছে। পরপর দেখা যায় ভিডিওটার মধ্যে কি আছে, এবং যে চ্যানেল থেকে নিচ্ছি সেই চ্যানেলটার নাম হচ্ছে রিট্রেন্ডস। চ্যানেলটা নতুন নাম তো দিয়েছে, ভালো ব্যাপার, আনকমন টাইপের, যেরকম বংস রিঅ্যাকশন। তো যাই হোক, এই চ্যানেল থেকে আমরা ভিডিওটা নিচ্ছি। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওটা লাইক শেয়ার করে তারপর চলে আসবে বংস রিঅ্যাকশন দেখার জন্য। তো চলো দেখি কি আছে, তারপর বাকি কথা হবে। চলো অনেকগুলি নাটক দেখাই হবে। গুরুদেব, আমি নয় তোমাকে নিয়ে পালালাম, তারপর আমার পরিবারটার কি হবে? একজন অভিনেতা তার অভিনয় দক্ষতার সবটা দিয়ে হলেও দর্শকদের ভালোবাসা অর্জন করতে চায়। সেই সীমারেখায় কেউ কেউ সফল হতে পারে, কেউ বা আবার সমালোচিতও হয়, কিন্তু সব রকমের বাধা ছিন্ন করে সেই ব্যর্থতার গল্পের ভেতরও এমন কিছু অভিনেতা থাকে যারা সবসময় দর্শকদের ভালোবাসায় সিক্ত থাকে। তবে একটা কথা বরাবরই সত্য যে চাঁদেরও কলঙ্ক আছে, আর মানুষ তো নিখাত ক্ষুদ্রতম হিংসুটে প্রাণী, যে কিনা দুধের মাঝেও কাটা খুঁজে বেড়ায়। সেই সুবাদে হয়তো একজনের সেরা মানুষটা অন্যজনের কাছে তিক্ত। সেরা কিংবা তিক্ত যাই হোক না কেন, বাস্তবতার চোখে সেরা সত্য এটাই যে প্রত্যেকটা মানুষের কাজের উপর নির্ভর করে সে কতটুকু সেরা। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সেই সেরা অভিনেতাদের সেরা কাজগুলো নিয়েই হাজির হয়েছে। জানি না আপনাদের কাছে কতটুকু ভালোবাসা অর্জন করতে পারবো। চলুন জেনে আসি নাটকগুলো সম্পর্কে। বড় ছেলে। অপূর্বের সেরা কাজগুলোর মাঝে এখন পর্যন্ত বড় ছেলে টেলিফিল্মটি বেশ প্রশংসিত। একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজের পরিবারের কথা চিন্তা করে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার মধ্য দিয়ে নাটকটি হয়তো সেদিন সমাপ্তির রেখা টেনেছিল, কিন্তু তা যে আজও কোটি দর্শকের মনে জায়গা করে রেখেছে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছে জিয়াউল ফারুক অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী। 2017 সালে রিলিজ হওয়া নাটকটিতে বর্তমানে 33 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। তারা জানে ঘরে বড় ছেলেকে এভাবে কাঁদতে হয় না। বুকের বাঁ পাশে। বস আফরান নিশোর কেরিয়ারের সেরা নাটক হিসেবে বুকের বাঁ পাশে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। ভালোবাসার মানুষটির বিয়ের আনুষ্ঠানিকতার দায়িত্ব যখন নিজের উপর দেয়া হয়, তখনকার অনুভূতিটা কেমন হতে পারে? আপনার অনুভূতি যেমনই হোক না কেন, গুরু আফরান নিশো সেদিন বুকের বাঁ পাশে হাত রেখে নিজের অস্তিত্বের কথাই ভুলে গিয়েছিল। মাস্টার মেকার মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটকটিতে আফরান নিশোর সহ অভিনেত্রী হিসেবে ছিলেন মেহজাবিন চৌধুরী। 2018 সালে রিলিজ হওয়া নাটকটিতে বর্তমানে প্রায় 25 মিলিয়ন ভিউ রয়েছে। দেয়ালের উপারে তুমি। মুশফিক আর ফারহানের জুড়িতে সেরা কাজ হিসেবে প্রশংসিত ছিল দেয়ালের উপারে তুমি নাটকটি। মন দিয়ে ভালোবেসেছেন যাকে, সেই মানুষটা যখন অন্য কারোর হয়ে যায়, সেই অপ্রকাশিত ব্যথা হৃদয় থেকে কি পরিমাণ রক্তক্ষরণ করে তা কেবল সেই জানে যে কাউকে হারিয়েছে। দেয়ালের উপারে তুমি নাটকটিতে এরকমই কিছু একটা ঘটনা ঘটেছিল। মাবরুর রশিদ বান্নার পরিচালনায় মুশফিক আর ফারহানের সহ অভিনেত্রী হিসেবে ছিলেন ফারশা ইভানা। 2019 সালে রিলিজ হওয়া নাটকটিতে 10 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। শেষ ভালোবাসা। তাহসানের ক্যারিয়ারের সেরা নাটক হিসেবে রয়েছে শেষ ভালোবাসা। সারোয়ার বাপ্পির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তাহসান খান এবং তানজিন তিশা। 2019 সালে রিলিজ হওয়া নাটকটিতে বর্তমানে 5 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। তোমার তো মেন্টালিটি ওকে, মানে লাইফে কোনো মেয়ে বন্ধু থাকা যাবে না, তাই না? মেয়ে বন্ধুকে প্রপোজ করতে হবে, মেয়ে বন্ধুর সঙ্গে প্রেম করতে হবে, তাই তো?
লাভ ভার্সেস ক্রাশ। ফারহান আহমেদ জুবানের জুলিতে সেরা কাজ হিসেবে রয়েছে লাভ ভার্সেস ক্রাশ। প্রবীর রয় চৌধুরীর পরিচালনায় ফারহান আহমেদ জুবানের বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। 2018 সালে রিলিজ হওয়া নাটকটিতে বর্তমানে 1 কোটির ভিউ রয়েছে। মানে বুঝাই নীল হ্যাঁ ভালোবাসার মানে বুঝাই এরপর থেকে যদি অনর আশেপাশে দি বিগার। মিশু সাব্বিরের ক্যারিয়ারের সেরা কাজ হিসেবে রয়েছে দি বিগার। মাবরুর রশিদ বান্নার পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির এবং পারসাই ভানা। গত ঈদে রিলিজ হওয়া নাটকটিতে 3 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। যেটা চুলকাইতেছেন এটা চুলকানো আগে বন্ধ করেন। এত দিকে চোখ যায় কে হ্যাঁ চুলকাইলে চুলকাবো না। ফেয়ার ইন লাভ। শামীম হাসান সরকারের জুলিতে সেরা কাজ হিসেবে রয়েছে ফেয়ার ইন লাভ নাটকটি। সুহাগ রানা পরিচালিত নাটকটিতে শামীম হাসান সরকারের সহ অভিনেত্রী হিসেবে কাজ করেছেন তাসনিয়া ফারিন। 2019 সালে রিলিজ হওয়া নাটকটিতে বর্তমানে 3 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। তুমি তো আমাকে পরিষ্কারভাবে বলনি যে তোমার পেশা নাপিতের। তুমি পেশায় একজন নাপিত। পরিচয়। তৌসিফ মাহবুবের ক্যারিয়ারের সেরা কাজ হিসেবে রয়েছে পরিচয়। ইমরাউল রাফাতের পরিচালনায় তৌসিফ মাহবুবের সহ অভিনেত্রী হিসেবে ছিলেন মেহজাবিন চৌধুরী। 2018 সালে রিলিজ হওয়া নাটকটিতে বর্তমানে 8 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। মার্কস। জিয়াউল হক পলাশের জুলিতে সেরা কাজ হিসেবে রয়েছে মার্কস। কাজল আরিফিন অমির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ এবং তাসনিয়া ফারিন। 2020 সালে রিলিজ হওয়া নাটকটিতে বর্তমানে 7 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। আরে না না আমি কাম করতে জানি এটি করলে আবার কাম ঘুরে যাবে আমার। যমজ 10। মুশাররফ করিমের ক্যারিয়ারের সেরা রোমান্টিক ইমোশনাল নাটক হিসেবে রয়েছে যমজ 10। আজাদ কালামের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশাররফ করিম এবং সালিহা খানম নাদিয়া। 2018 সালে রিলিজ হওয়া নাটকটিতে 22 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। রেডি একটু আসেন এই তো বুড়ু এরকম পুচকে রাখলেই টান টান বুড়ু রোমান্টিক। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সেরা নাটক মানে মন ভালো হয়ে গেল, সিরিয়াস বলছি, মনটা ভালো হয়ে গেল। প্রিয় মানুষগুলোর পুরো সিলেকশনটা পুরো প্রিয় মানুষগুলোর এত উপর সুন্দর দেখলাম। এবং আমাদের যাত্রা শুরু হয়েছিল কিন্তু ইমোশনাল সিন ছিল বড় ছেলে নাটকে, যেখানে মেহজাবিন চৌধুরী এবং অপূর্ব ভাইয়ের লাস্ট একটা সিন চলছিল যেখানে তাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে। সেখান থেকে আমাদের ড্রামাতে রিয়াকশন দেওয়া স্টার্ট হয়েছিল এবং সেটার রেসপন্স আমরাও যথেষ্ট ভালো পেয়েছিলাম এবং এখনো অবধি দারুণ। ওটা আমাদের খুব ফেভারিট একটা। এবং তারপরে আমি ওই বড় ছেলে একটা গান ছিল, এই ঠুনকো জীবনে তুই কাঁচের দেয়াল, এখনো অবধি আমার লাইনটা মনে আছে। দুর্দান্ত আমার লেগেছিল গানটা। আমি বলেইছিলাম অনেক ভিডিওতে যে আমার পছন্দের খুব পছন্দের একটা গান এটা। তো যাই হোক, যেটা আমি সব থেকে বেশি অবজার্ভ করলাম সেটা হচ্ছে ড্রামা কুইন আমরা বলে থাকি নাটকের, মানে ড্রামা কুইন যারা বেশি নাটক ইয়েও করে মেয়েদেরকে বলে থাকে। তবে এক্ষেত্রে ড্রামা কুইন পজিটিভ হিসাবে আমি বলবো হচ্ছে মেহজাবিন চৌধুরীকে। সত্যি উনাকে আমি দেখলাম ম্যাক্সিমাম বোধ হয় 10টার মধ্যে 4টে ড্রামাতে যত সম্ভব। লাভ ভার্সেস ক্রাশ না লাভ ভার্সেস ক্রাশ ছিল, বড় ছেলে ছিল, বুকের বাপাশে ছিল, বাপাশে আরেকটা ছিল মনে হয়, আরেকটা দেখলাম, আরেকটা মনে ছিল। 4টেতে আমি দেখলাম, মানে 10টার মধ্যে 4টেতে তিনি রয়েছেন। মানে হচ্ছে আমি একদম ঠিকই বললাম, ড্রামা কুইন পজিটিভ সাইন হিসেবে মানে হচ্ছে নাট্য জগতের সেরা অভিনেত্রী বলা চলে হচ্ছে মেহজাবিন চৌধুরীকে। দারুণ লাগে ওনার অ্যাক্টিং, বেশ দুর্দান্ত, ওনার এক্সপ্রেশন দারুণ, কিচ্ছু বলার কথা না, ফাটাফাটি উনি। এবং তারপরে আমি যেটুকু আগের দিন জানলাম হচ্ছেন যে আমাদের গল্পটা এরকম হলেও পারতো। সেই ড্রামার হচ্ছে যিনি ডিরেক্টর বান্না স্যার হচ্ছে দেয়ালের ওপাশে নাটকটা করেছেন। এবং তারপরে আরেকটা ছিল ওই যে ওনার নামটা আমি সঠিক জানি না, ওই উনি কমেডিও খুব করেন, যেটা আছে ওনার লেডিস বা ওই আরেকটা কি ড্রামা ওনাকে আমি দেখেছিলাম, বেশ ভালো করেছেন উনি। এবং এই জিনিসগুলো বেশ মানে হৃদয় সিলেকশনটা খুবই ভালো, সিলেকশনটা করেছে। এবং ভাই তো বুকের বাঁ পাশে মুখের এক্সপ্রেশন কি, হ্যাঁ। আরেকটা জিনিস যেটা বলতেছি আমি সেটা হচ্ছে পলাশ ভাই দেখছি পলাশ ভাইয়ের লুকস অন্যরকম, মানে একটু ডাউন তোমরা বলতে পারো, বাট পলাশ ভাইয়ের ট্যালেন্ট
দুর্দান্ত রয়েছে ভাই, বিভৎস ট্যালেন্ট রয়েছে। হ্যাঁ অবশ্যই শাহিন ভাই রয়েছে, একদম প্রিয় মানুষগুলো পুরো যাদের প্রত্যেকে রয়েছে। তসিফ ভাই, এই যে আমার তসিফ, দেখো দেখলে কিন্তু মনে হয় তসিফেরই ভাই, মানে আরে লুকসটা তসিফেরই মতো দেখো। আর হ্যাঁ তসিফ ভাই দিয়েছিলাম, তসিফ ভাইয়ের একটা নাটকে আমরা রিয়াকশন দিয়েছিলাম যেটা ছিল হচ্ছে বন্ডিংস, যেখানে শাহিন ভাই ছিল, সাবিনা নূর ছিল আর একজন পছন্দের মানুষ আমার, তারপর তাসনিয়া ফারিন। হ্যাঁ বললাম তো, তাসনিয়া ফারিনকে আমি এক ঝলকে বুঝে নিয়েছি। তাসনিয়া ফারিনকে আমার দারুণ লাগে, প্রতিদিন ওনার নোটিফিকেশন ফেসবুকে আর ইনস্টাগ্রামে আমি দেখি এবং লাইক মারি। যদি তোমাদের কারোর সাথে পরিচয় থাকে প্লিজ জানিয়ে দিও, আমি ওনার বিশাল বড় ফ্যান। তো বেশ ভালো লাগলো, সিরিয়াসলি আমি কষ্ট পাবে, দুঃখ পাবে। তাজিদ দিশা অবশ্যই, তাজিদ দিশা কাকে ভালো লাগে না আমার ভাই, সবাই কনফিউজ করে দিয়েছে, সবাইকে ভালো লাগে। আর হ্যাঁ মুশফিকুর আর ফারহান এটাই বলতে হবে না, আগের দিন আমরা নাম বলতে ভুলে গেছিলাম, সরি মুশফিকুর আর ফারহান এবং পলাশ ভাই রয়েছে, পলাশ ভাইয়ের নাম অনেকেই মানে বলেছে দাদা অভিমান করলাম, এরকম একদম না, তারা লেভেলের মানে লেভেল, কাকে ছেড়ে কাকে বলবো, এই জন্যই আমরা হয়তো মাথা থেকে আমাদের ইয়ে হয়ে গেছে। আরো এরকম অনেকেই, এখন ইরফান সাজ্জাদেরও আমরা যা দেখলাম একদম অনেকে লিখেছে আর কি, অসাধারণ অ্যাক্টিং, প্রত্যেকেই ভালো কাজ করে, মানে আমাদের দুর্দান্ত কাজ করছে, প্রত্যেকে ভালো কাজ করছে। এই জন্য তো তোমাদের এত ভালোবাসি, বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ একদম। আমরা হচ্ছে ভিডিওগুলো প্রচুর পরিমাণে ব্লগ করা হয়, যার জন্য রিঅ্যাকশন দিতে পারছি না, না হলে বিশ্বাস করো আমরা বাংলাদেশের ড্রামা ছাড়া অন্য কিছু রিঅ্যাকশন দিতাম না। একদম মানে ব্লগটা মানে এত পছন্দের জায়গা, প্রচুর ব্লগ করে আর কি, প্রচন্ড পরিমাণে ব্লগ করে, যার জন্য আমরা আনতে পাই না। যাই হোক, চেষ্টা করবো পরবর্তীকালে এরকম ছোট ছোট ক্লিপসের উপর, গানের উপর রিঅ্যাকশন দেওয়ার জন্য, এইরকম টাইপের ভিডিওগুলো যেখান থেকে ইনফরমেশন শেয়ার করে এবং সবাই সবকিছু জিনিস জানতে পারে, আমাদেরও বেশ ভালো লাগে। এরকম জিনিসের উপর, ভিডিওর উপর রিঅ্যাকশন দেওয়ার ডেফিনেটলি আমরা চেষ্টা করবো। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা ট্যাপ করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের রিঅ্যাকশন। ভালো লাগবেই জানা কথা, আর ভাইয়ের কথাটা মানবে না, তৌসিফ ভাইয়ের মতো একদমই না, তুমি দেখো জানিও কমেন্ট করে। তৌসিফ ভাই আকাশ আর আমি পাতাল একদম। তৌসিফ ভাইয়ের মতো পুরো দেখো, ভাইয়ের দেখো দাড়িটা, চুলটা, ফেসটা, স্টাইলটা হয়তো হতে পারে, কিন্তু তৌসিফ ভাইয়ের সাথে একদম কোনো দিক দিয়ে মিল নেই, এটা পুরো। আর হ্যাঁ আফরান নিশো ভাইয়ের নাম বলিনি, আফরান নিশো অপূর্ব, কারণ ওনার নাম নেওয়ার প্রয়োজন হয় না, ড্রামা কিং ওদের দুজনকে বলা আছে, একদম কিছু বলার নেই। আর যাই হোক, আমাদের তাদের সাথে সাথে ওরা তো ইনস্টাগ্রামে ফলো করছে, ওদের তো আমাদেরকে একটু ফলো করো, আমাদেরকে ইনস্টাগ্রামে ডেফিনেটলি ফলো করো, আর অবশ্যই ফেসবুকে যে গ্রুপটা আছে বেশি করে জয়েন করো, পেজটাকে লাইক করো, শেয়ার করো। ভাই আজকে উত্থিত হয়ে গেছে এখন, একবারে দেখেছেন তো। আর তার সাথে ইউটিউবে যে চ্যানেল লিংকটা আছে বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্স বেশি বেশি করে বাড়ে, বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, কলিগ, এটা না বললে রাতে ঘুমটা হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।